বললো তা দেখতে চাইবে না, সেটার দিকে বাপজি প্রাধান্য দিবে। বলুন আলহামদুলিল্লাহ। সকলেই বাপজি আমরা জানি অকাপ সম্পত্তির বিলের কথা ছোট বড় প্রায় মানুষের মুখে এখন শুনছি। অনেক মানুষ বাপজি আজ কলকাতা মিটিং, অনেক আমার দিনী ভাইরা গিয়েছে। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো, বাপজি সামনেকার দিন খুবই কঠিন। এই যে মসজিদে নামাজ পড়লাম, মাদ্রাসা আছে আপনাদের এখানে প্রায় জায়গাতে, মুর্শিদাবাদে বহু জায়গায় মাদ্রাসা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাদ্রাসা মসজিদকে হেফাজত করুন। আগামী দিন হয়তো এমন আসবে এই মসজিদ মাদ্রাসায় বাপজি আমরা ইবাদত করতে পাবো না, যেহেতু আমাদের অকাপ সম্পত্তি সরকার ও বিল পাস করে নিয়েছে। আপনার আমার জমি যদি কেউ যদি বাপজি পাট্টা করে নেয়, 1 লাখ টাকা খরচ হলো, সে পাট্টা কাটানোর চেষ্টা করবো না, কথা বলে। কিন্তু আজ আমাদের অকাপ সম্পত্তি পাট্টার চেয়েও বাপজি গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রয়োজন হলে বাপজি জান দিতে হলে আমরা দিব, বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমরা চেষ্টা করব বাপজি আমাদের ওই জমিকে বাপজি ফিরিয়ে না আমরা সরকার হাতে যেতে দেব না। আমি অধিকার কথা বলবো না, যেহেতু আপনারা শুনে আসছে। ইমাম সাহেব আশা করি প্রতিটা জুম্মা আর মসজিদের ইমাম, আশা করি মসজিদ এখন আলোচনা শুরু হয়েছে। আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই রাসূলুল্লাহর সাহাবা বদরের যুদ্ধে বাপজি নবী গিয়েছিলেন, সংখ্যা ছিল মাত্র 313 জন নবীর সাহাবারা। বিশ্ব নবীর সাহাবার সংখ্যা 313, আর আবু জেহেল বেঈমান কাফেরদের সংখ্যা ছিল 1000 ওপরও বেশি। অথচ বাপজি সেই যুদ্ধের ময়দানে জয় হয়েছিল কারা? কথা বলুন বাপ, আল্লাহ রসুলের সাহাবা। তাদের ইমানের বাপজি বদলতে তারা জয় হয়েছিলেন। আজ আমাদের ইমানের বদলতে জয় হওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ আমাদের ইমান হয়ে গেছে দুর্বল। রসুলের সাহাবায়ে কেরামরা বিশ্ব নবীর কথাকে এত মানতে, নবী যখন বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বললেন ওগো আমার সাহাবায়ে কেরাম যারা আমার সুন্নাতকে ভালোবাসিলেন, ফাকাদ আহাব্বানি তারা আমাকে ভালোবাসিলেন, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যারা আমার সুন্নাতকে ভালোবাসলো তারা আমার সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই কথাটা রসুলের মুখ থেকে বেরোনোর পর সাহাবারা বলেন সামি'না ওয়া আতা'না, সাহাবারা বিশ্বনবীর কথা শোনার সাথে সাথে তারা আমলে পরিণত করতেন। বলুন সুবহানাল্লাহ। তারা নবীর সুন্নাতকে এত মানতে, আজ আমরা আমল করি নাই। আমরা জানি ওপর ওপর বাপজি মৌখিক রসুলকে ভালোবাসি, কিন্তু রসুলের সুন্নাতের দিকে বাপজি গুরুত্ব দিই নাই। আপনি যদি মৌখিক বলেন আমি রসুলকে ভালোবাসি, আমি বেশিরভাগ কথা নবীর মহব্বতের কথা প্রায় জায়গাতে আলোচনা করি। আমরা অনেক মানুষ চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বলি যে রসুলকে ভালোবাসি। যদি ওকে বলা হয় যে ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, বলে মাঝে মাঝে হয়, অথচ কিছুক্ষণ আগে সে দাবি করেছে আমি নবীকে ভালোবাসি। বাবা, বেঈমান আবু জেহেল জানতো রসুলকে শুধু মৌখিক ভালোবাসলে জান্নাত পাওয়া যাবে না, রসুলের সুন্নাতকে বাপজি যতক্ষণ পর্যন্ত না মানা যাবে। আমরা জানি বিশ্ব নবীর বাপজি আপন আব্বারাও, অর্থাৎ নবীজির আপনার চাচারাও, তারা টোটাল ভাই ছিল বাপজি 10 জনা। কটা বললাম? 10টা। রসুলের আব্বার নাম আব্দুল্লাহ, আরো বাপজি চাচার নাম ছিল, একটা চাচার নাম ছিল আবুল আহাব, আর একটা চাচার নাম ছিল আব্বাস, আর একটা চাচার নাম ছিল আমির হামজা, আর একটা নবীর চাচার নাম ছিল আবু তালিব। শুনে না ইব্রাহিম নামগুলো? এই যে আবু তালিব লোকটা বিশ্ব নবীজির বাপজি আপন বড় চাচা, এই লোকটা মৃত্যুর পর সে জাহান্নামে গিয়েছে না জান্নাত গিয়েছে? বাপ একটু বলুন তো জোরে। সে লোকটা জাহান্নামে গিয়েছে।
সে জান্নাতে যেতে পারে না, অথচ বিশ্ব নবীজির আপন চাচা এই লোকটা আবু তালিব লোকটা বিশ্ব নবীকে কতটা ভালোবাসতেন তা বিশ্ব নবী পবিত্র জবানে নিজে বলেছে। নবী বলেন, আমার সাহাবার মধ্যে থেকে সব সাহাবা নয়, মাত্র শুধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের আপন শ্বশুর মশাই এবং বন্ধু ছিলেন প্রিয়। এই আবু বকর বাদ দিয়ে সারা পৃথিবীর সাহাবা উম্মতিরা আমার আবু তালিবের মতো আমাকে ভালোবাসতে পারে নাই। বলুন সুবহানাল্লাহ। এটা বানোয়াটি কথা না, এটা নবীর পবিত্র জবানের কথা। এই আবু তালিব বিশ্ব নবীকে এতটা ভালোবেসেছিল, তা নবী বলছেন কোন আমার উম্মতি এই আবু তালিবের মতো করতে পারবে না, একমাত্র আবু বকর ছাড়া। এই আবু তালিব কেমন ভালোবেসেছিল রসুলকে, কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে শুরু জামানায় বিশ্বনবীর যখন বাপজি 40 বছর বয়স হলো, রহমতের নবীর উপরে কোরআন নাজিল হলো গারে হিরায়। বিশ্বনবী 40 বছরের আগে একটা লোক বাপজি নবীকে বাপজি খারাপ বলতো না, সবাই আলামিন বলতো যে আব্দুল্লাহর ছেলে সৎ ও মিথ্যা কথা বলে নাই। এটা ছোট বড় সব লোকেরা এটা জানতো। ওই সময় তো বাপজার কাফের, এভাবে আবু জেহেল কাফের, উদবা কাফের, নবীজি ঈমান আনার আগে কাফের এদেরকে কেউ বলতো না। আমার বিশ্ব নবী বাপজি 40 বছর আগে বাপজি রসুল প্রকাশ্য হয়েছিল না, কিন্তু তিনি নবী ছিলেন, রসুল ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মক্কার আবু জেহেল, উদবা, সাইবারা, মক্কার লোকেরা বাপজি তারা কেউ জানতো না যে ইনি আখিরি জামানার রসুল। সৎ বলে এটা জানতো, কিন্তু জঙ্গলের গাছগুছালি, জঙ্গলের পশু পাখি, জীবজন্তু তারা জানতেন যে ইনি আখিরি জামানার রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বাপজি আপনার অবুলা জানোয়াররা এটা জানতো বিশ্বনবীর অলৌকিক ক্ষমতা নবুয়তের আগে অনেক প্রকাশ হয়েছিল। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আপনারা সকলেই জানেন আমার বিশ্বনবী যখন 25 বছর বয়স, তখন তো নবী হয় নাই। 25 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাপজি কাজ করতে গিয়েছিলেন। তাফসীরে এসেছে রসুলকে দিয়ে ছাগলও চড়ে নিয়েছে। খাদিজা ছাগল চড়াতে দিয়ে বিশ্ব নবীজির নবুয়তের আলামত প্রকাশ দেখতে পেলেন। খাদিজা আপনার আমার মা বোনেদের মতো অশিক্ষিতা নারী ছিলেন না, সে তাওরাত, জবুর, ইনজিলের হাফিজা ছিল। বলুন সুবহানাল্লাহ। সে তার চাচা ওয়ারকা বিন নাওফিলের কাছে ওই কিতাবগুলো পড়েছিল। সেই কিতাবে আমার রাসূলুল্লাহর জীবনী দেওয়া ছিল, আংশিক চরিত্র দেওয়া ছিল বিশ্ব নবীর। এই খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর বাপজি কয়েকটা গুণ দেখে বুঝতে পারলেন ইনি মনে হয় আখিরি জামানা রসুল হতে পারে, কিন্তু উনি গ্যারান্টি দিতে পারলেন না। খাদিজা দেখলেন একে যদি আমি ছাগল চড়িয়ে নি, কিয়ামতের ময়দানে হয়তো কাঠগড়া আমাকে দাঁড় করাবেন আল্লাহ। তাও কি একদিন ছাগল চড়াতে দিয়ে রসুলকে আর দেয় নাই। বিশ্ব নবীকে পরীক্ষা স্বরূপ খাদিজা, তখন খাদিজার সাথে নবীর বিয়ে হয় নাই, রসুলকে বাপজি ব্যবসা করতে পাঠালে। নবীকে বললেন 15 দিন কার তুমি ব্যবসা করতে যাও, তুমি কি ব্যবসার কোন লাইন জানো? আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, ওগো আমার খাদিজা, আমি ব্যবসার ব্যাপারে একটু কিছু জানি। বলে কেমন করে তুমি জানলে বলাও। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমার চাচা আবু তালিব তিনি ব্যবসা করতে যেতেন, সব দেশে বসরায় সিরিয়া ব্যবসা করতে যেতেন। আমি আমার চাচা আবু তালিবের সাথে আমি ছোট্টবেলা থেকে নিয়েও
আমার যখন 13 বছর বয়স হয়েছিল ওই সময় আমার চাচা আবু তালেবের সঙ্গে আমি শাম দেশে ব্যবসা করতে গিয়েছিলাম। আমি নবী বলছেন আমি শুনে নাও কাঁদে যাও, আমি আমার চাচার ব্যবসা করা দেখেছিলাম। তা থেকে আমি মনে হয় আমি ব্যবসার কিছু লাইন জানি, ভাগ ভঙ্গিমা আমার জানা আছে। খাদিজা বললেন তোমাকে এক নাই দুই নাই 15 দিন তুমি ব্যবসা করতে যাও। নবী বললেন আমি রাজি আছি। খাদিজা আল্লাহর নবীকে মালগুলো বাপজি বুঝিয়ে দিলেন। খাদিজা তার নিজের বাবা আপন চাচায় তো একটা ভাই ছিল, কিতাবে লিখেছে তার নাম ছিল নাম ছিল বাপজি আপনার এম লেখা নয়, হযরত বাপজি খাদিজা মাইসারা আর মুমাইয়াজা এরা ছিল দুটো তার চাচাইতো ভাই। খাদিজা তাদেরকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, রে আমার মাইসারা মুমাইয়াজাও, তোমরা আমার চাচাইতো ভাই, তোমরা আমার খানদানের ভাই, শুনে নাও আমি তোমাদের দুজনকে আমি শুনশিয়ারি স্বরূপ তোমাদেরকে হয় আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে পাঠাবো। শুনে না ওই ব্যক্তি ব্যবসা করবে। এই মাইসারা মুমাইয়া যাও, ব্যবসা কি করে করবে না করবে সেই ব্যাপারে তোমাকে চিন্তা করা লাগবে না, তোমরা শুধু পরীক্ষা করো বাপ ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো ফল্ট আছে কিনা সেটাতে তোমরা লক্ষ্য করো বাপ। আমি তোমাদেরকে যে ওর চরিত্র পরীক্ষা করার জন্য পাঠিয়েছি, এটা যেন কোনো রকমই যেন সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে না পারে। মায়েসারা মামাইয়া যে বলল চিন্তা নাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে মায়েসারা মুমাইয়া আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার 15 দিন ধরে বাবা ব্যবসা করলেন। আল্লাহ রাসূলের সাথে বাপজি খাদিজার বাড়ি থেকে বেরিয়ে আসা পর্যন্ত যা ঘটেছে তারা মাইসারা মুমাইয়া তারা দেখেছিল। আল্লাহর নবী ব্যবসার হিসাব দিতে গেলেন খাদিজাকে। খাদিজা বলল আমি আজকে হিসাব নেব না, 2 দিন পর তোমার কাছে হিসাব নেব। আল্লাহর নবীজি বাড়িতে চলে গেলেন। খাদিজা ওই মাইসারা মুমাইয়াজাকে পার্সোনাল ঘরে ডেকে নিয়ে গিয়াও ডাক দে বলো, গো মাইসারা মুমাইয়া যাও, তোমরা 15 দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাও, বলো তার চরিত্রের মধ্যে কোনো ফল্ট পেয়েছো কিনা একটু খুলে বলাও। মাইসারা মুমাইয়া যাও খাদিজার কাছে ডাক দে বলেছিল, খাদিজা ওগো খাদিজা এমন একজন ব্যক্তির সাথে আমাদের দুজনকে পাঠিয়েছিলাম। ও খাদিজা আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছিলাম। বলে কি আশ্চর্য হয়ে গিয়েছিল, কি দেখে বলাও। মাইসারা মুমাইয়া বলে খাদিজা তোমার যখন এরিয়া থেকে যখন পার হয়ে ওই পাহাড়ি এলাকা দিয়ে যখন যাচ্ছিলাম, উঁচু নিচু রাস্তা দিয়েও আমরা পেছন পেছন ছিলাম, দেখলাম ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিচু থেকে মুখ করে মাঝে মাঝে তিনি দাঁড়িয়ে পাথরের সঙ্গে কি যেন গুনগুন করে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা শুধু পাথর নাই, শুনে নাও জঙ্গলের গাছ থেকে যে ডালগুলো এইভাবে নিচু হয়েও তারা যেন গুনগুন করে কেন যেন কি যেন বলতো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেন হাত নড়ে নড়ে যেন কি যেন বলতেন, আমরা বুঝতে পারতাম না। ওগো খাদিজা এই জিনিসগুলো দেখলাম যা অন্য মানুষের মধ্যে দেখতে পাই না। ও বাপজি ভাইরা, খাদিজা বাপজি এগুলো তিনি বুঝতে পেরেছিলেন, মনে হয় ইনি আখিরি জামানা রাসূল হতে পারেন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীজির 40 বছর আগে জঙ্গলের গাছ নবীকে দেখলে চিনতে পারতেন ইনি আখিরি জামানার পয়গম্বর। জঙ্গলের বাঘ দৌড়ে এসে নবীকে সালাম দিতেন, জঙ্গলার উট এসে বাপজি নবীকে সালাম দিত। আল্লাহ রাসূল বাপজি এইভাবে অলৌকিক ক্ষমতাগুলো মানুষেরা অনেকে দেখতে পেয়েছিল। এই নবীর যখন 40 বছর বয়স হলো,
আল্লাহর কোরআন বাপজি জিবরিলের মারফত নবীর উপর নাজিল হয়ে গেল। আল্লাহর নবীজি কোরআনটা বাপজি পাওয়ার পর বিশ্ব নবী এসে বলেন, খাদিজা শুনে নাও, আমার উপরে কোরআন নাজিল হয়ে গিয়েছে। খাদিজার কাছে বাপজি বিশ্ব নবী সূরা আলাকের 5টা বাপজি আয়াত শোনালো, যে আয়াতগুলো বাপজি প্রথম নাজিল হয়েছিল। হযরতে খাদিজা বিশ্ব নবীর কথাগুলো শোনার পর সঙ্গে সঙ্গে বাপজি বিশ্ব নবী বলেন, গো খাদিজা আমাকে কে সত্য নবী বলে মানবে বলাও। খাদিজা আল্লাহর নবীজিকে বাপজি হাত ওখানে জুড়ে ধরলেন, কপালে বাপজি চুমা দিয়ে বলেন, গো রাসূলুল্লাহ, ওগো হাবিবাল্লাহ, আপনি চিন্তিত হবেন না, সারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আপনার অর্ধাঙ্গিনী বিবি আমি খাদিজা আপনাকে সত্য নবী বলে মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা কলমা বাপজি পড়ে নিলেন। আমার বিশ্ব নবী চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। আল্লাহ রাসূল বাপজি কান্না করেছেন চাদরের ভেতর থেকে, বাবা আমি মনে হয় কোরআনের দায়িত্ব পালন করতে পারবো না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর মুখের কাজ করে চাদরটা একটু সরালেন, দেখলেন নবীজির 2 চোখের কোনা দিয়ে পানি গড়ে যায়। রাসূলের শরীরে প্রচন্ড জ্বর ছিল। আল্লাহর নবী কান্না করতেছিলেন। খাদিজা বলেন, নবী গো আপনি কেন কান্না করেছেন বলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা এত বড় কোরআনের দায়িত্ব আমি মনে হয় পালন করতে পারবো না রে খাদিজা। মক্কার লোকেরা আমাকে হয়তো নবী রাসূল বলে মানবে না। আল্লাহ রাসূলকে বাপজি সান্ত্বনা দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপজি কথা শোনার পর নবী আর থাকতে পারলেন না। আল্লাহর নবী চাদরখানা বাপজি রেখে দিয়াও বিশ্ব নবী আমার মক্কা নগরে খলমার দাঁত দিতে চলে গেলেন। দরদি নবী আমার খলমার দাঁত দিতে 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 বাবা আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদমা সাহেব আবু জেহেল বাবা আবু সুফিয়ান এদের কদিনের দাওয়াত দিলেন। ওরা সবাই বিশ্ব নবীকে না, তারা সবাই মিলে বলল, রে আব্দুল্লাহর ছেলে শুনে নাও, আল্লাহ আর কাউকে পেল না নবী করতে, বাপ মারা মা মারা ছেলেকে নবী করতে পারল। তারা ঠাট্টার কি করে বলতো, বলে আর কেউ পাইলো না, কাউকে পাইলো না, তো কি পাইলো। বিশ্ব নবী বললেন, আমি সত্যিকারী রাসূল। ওরা মানলো না বলে আজ থেকে তোকে আর আলামিন বলে ডাকবো না। নবীর উপর রেগে গেল। রাসূলকে তারা প্রায় বারণ করে। কেতাবে বাপজি সেরাতে হালবিয়া বলে একটি কেতাব, ওলামে দেওবন্দের বাপজি আলেমের লেখা, সেই কেতাবটি তো রাসূলুল্লাহর বাপজি ওই দাওয়াত দেওয়া সম্পর্কে আলোচনা করেছেন। নবীর 1 2 3 4 করে ওই কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে 14 দিন বাপজি রানিং চলছে কলমার দাওয়াত দেওয়া। মাত্র 14 দিন চলছে। রাসূল আমার মক্কা নগরে চৌরাস্তার মোড়ে কলমার দাওয়াত নিয়ে গিয়েছে। আপনাদের যেমন এই পাশে গুধিয়া যেমন একটা মোড় আছে, আমাদের দৌলতাবাদ, আবার এই মহারাজপুর, এইরকম বাপজি মক্কা নগরে একটা মোড় জায়গায় আমার বিশ্ব নবী বাপজি 10-12টা লোককে কলমার দাওয়াত শোনাছিলেন। নবী তার সামনে জান্নাত জাহান্নামের কথা বলছিলেন। তারা খুব বড় লোক মানুষ ছিল না, তারা সব গরিব মানুষ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। তারা হাদিসে এসেছে আল্লাহ রাসূলের উপরে প্রথমে বাপজি গরিবরা তারা ঈমান এনেছিল, বলুন সুবহানাল্লাহ। তারা নবীকে বিশ্বাস করে নিয়েছিল। 10-12টা লোক বাপজি তারা রাসূলের কথাগুলো শুনছিল। মানুষ বিশ্ব নবীকে যেই দেখতো, নবীর পা থেকে মাথা পর্যন্ত এত নুরানি চেহারা ছিল। মানুষরা বিশ্ব নবীর চেহারার দিকে চেয়ে তারা অন্যদিকে নজর ফেরাতো না, বলুন সুবহানাল্লাহ। তারা তাকিয়ে থেকে রাসূলের চেহারা দেখতো। অনেক মানুষ বলতো যে বিশ্ব নবীর চেহারার দিকে তাকিয়ে অনেক সময় ক্ষুধা নিবারণ হতো, বলুন সুবহানাল্লাহ। এত বরকতময় নবী আমার, সেই নবীর দিকে বাপজি তারা ফেল ফেল করে চাতক পাখির নাচিয়ে কথাগুলো শুনছিল। নবী কথা বলছিলেন, আর ওই সময় আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, এই কুখ্যাত বাপজি 4 লিডার, এই বেঈমান, এরা বাপজি সকলেই
সেই মক্কা নগরে বাপজি তারা চলে গেল। কেতাবে আরো লিখেছে ওদের সাথে আর একটা বেঈমান ছিল, সে ছিল আমার বিশ্ব নবীর আপন চাচা আবু লাহাব বলে বেঈমানটা। ওটা নবীর আপন চাচা। হাদিসে পাওয়া যায় বিশ্ব নবীর কয়েকটা চাচার মধ্যে কয়েকটা চাচা বিশ্ব নবীর উপর প্রকাশ্যে ঈমান এনেছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবীর উপর ঈমান এনে নবীর জন্য জান দিয়েছিলেন। আর কয়েকটা চাচা বিশ্ব নবীর উপরে ঈমান আনে নাই। ঈমান তো আনেই নাও, তার সাথে হাতে প্রকাশ্য বিশ্ব নবীর বিরোধিতা করেছে। যেমন এই চাচা আবু লাহাব, এ নবীর উপরে বাপজি প্রকাশ্য বিরোধিতা করেছিল, মানত না তো বটেই। সবচেয়ে বড় আঘাত লাগে নিজের ঘরের মানুষ যখন আপনার বিরোধিতা করে। মানুষরা আর বিশ্ব নবীর কথা শুনতো, আবু লাহাবকে তাদের কাছে গিয়ে বাধা দিত। ঘরে দুশ্মন না থাকলে আপনাকে বড় ধরনের ক্ষতি করতে পারবে না। যে কোনো কাজে দেখবেন যদি মার্ডার করে দেয় আপনার কোনো ভাই আপনার চাচাকে, জানবেন আপনার বংশের কোনো লোক মুনাফিক রয়েছে, যারা জবাই করেছে তাদের পক্ষে সে মদত জুগিয়েছে। আবু লাহাব বেঈমান, বিশ্বনবীর প্রকাশ্য বাপজি বিরোধিতা করেছিল। আপনারা জানেন আল্লাহর নবী মক্কার অলিগলিতে বাপজি মানুষকে ধরতেন আর কলমার দাওয়াত দিতে। হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, এই কথা তো বলতেন না। নবী তার সামনে গিয়ে মিষ্টি আওয়াজ দিয়ে নবীর আখলাক চরিত্র তাদের কাছে ফুটিয়ে তুলতে বিশ্বনবী অনেক রকম কায়দা করে তাদেরকে লাস্টে জাহান্নামের আগুনের ভয় দেখাতে। এই কথাগুলো বাপজি বলতে বলতে নবী সবারই কাছে পৌঁছাতে একদিনে পারতেন না। বিশ্বনবী দেখলেন মক্কার লোকেরা তারা হঠাৎ করে বিপদে পড়লি, তারা ওই মক্কা নগরে একটা পাহাড় রয়েছে, আমরা বাপজি হাদিসে পড়েছি, কেউ বলেছেন কুবা পাহাড়, কিন্তু বেশিরভাগ উলামারা লিখেছেন না, সে পাহাড়টার নাম হচ্ছে সফা পাহাড়। সফার মারওয়াজে হাজী সাহেবরা হজ করতে গিয়ে 7 বার দৌড় দেয়। এই যে সফা পাহাড়, ওই পাহাড়ে কোন উলামায়ে কেরাম লিখেছে আল্লাহ রসুল বাপজি দেখলেন মক্কার মানুষেরা বিপদে পড়লি ওই পাহাড়ের চূড়ায় উঠে বাপজি ডাক দিতে। তারা বলতো মক্কার লোকেরা দৌড়ে এসো। তখন তার মাইক ছিল না, তাদের গলার আওয়াজগুলো ছিল বাপজি মাইকের মতো। আমরা এখন কথা মাইক বিহীন কথা বললে মাইকটা যদি বন্ধ হয়ে যায়, আমার মনে হয় কথা বলে যে প্যান্ডেলের বাহির থেকে মানুষ আমাদের আওয়াজ শুনতে পাবে না। কিন্তু আমি অনেক মুখে শুনেছি, লোকের মুখে, বৃদ্ধ লোকের মুখে, আজ থেকে 50-100 বছর আগেকার মানুষের গলার আওয়াজ এখান থেকে চিৎকার করলে না হলে হাফ কিলোমিটার দূরে বাপজি আওয়াজ শুনতে পাওয়া যেত। আপনারা সকলেই জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, উনি একদিন মসজিদে নববী থেকে চিৎকার করেছিলেন। এক নয়, দুই নয়, 1350 কিলোমিটার দূরে আওয়াজ শুনতে পেয়েছিল হযরতে বাপজি সারিয়া বলে একজন সাহাবা। বলুন আলহামদুলিল্লাহ। এটা বাপজি, এটা ছিল ইলমে তাসাউফ, আধ্যাত্মিক জগতের পার হযরত ওমরের কাছে। এই ঘটনা অনেক লম্বা আছে বাপজি। আমার সোনার লালেরা, মক্কার লোকেরা চিৎকার করতো, আওয়াজ শুনে সবাই ছোট বড় ছুটে আসতো। আমাদের এই যে আপনাদের জুম্মা মসজিদ, প্রতিটা মসজিদ থেকে দেখেন 5 ওয়াক্ত আজান হয়। মানুষ আমরা জানি যে আজান মানে নামাজের জন্য ডাকছে। এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি বাপজি মায়কে সালাম দেয়, আসসালামু আলাইকুম, একটা বিশেষ ঘোষণা, এই রকম যখন আজান দেয়, এলান দেয়, অনেক মানুষ কাজ করতে করতে কাজ বন্ধ করে দেয়। এই কথা বলিস না, দাঁড়াতো মসজিদে কানে, এই মসজিদে কথা বলছে, মনে হয় যে কেউ মনে হয় মারা গিয়েছে। আমরা কান দিয়ে শুনি, বুঝতে পারেন না, না পারলে পাশের লোককে শুধায়। তো মক্কার লোকেরা বাপজি ওই পাহাড় থেকে যে চিৎকার করতো, তার আওয়াজ শুনে বাপজি তারা সবাই দৌড়াতো।
আল্লাহ দরদি নবী তিনি মনে মনে ভাবলেন যে আমিও মক্কার ওই সফা পাহাড়ে গিয়ে আমি একদিন চিৎকার করে ডাক দেব, মক্কার ছোট বড় আমি বিপদে পড়েছি বলে তারা সবাই চলে আসবে, আর ওই সময় আমি তাদেরকে ঈমানের দাওয়াত দিব। রাসূলুল্লাহ এই মনের আশা নিয়ে সে সফা পাহাড়ে উঠে চিৎকার করছেন অন্য মানুষের মতো। মক্কার ছোট বড় সবাই বলল, ওই দেখ আব্দুল্লাহর সন্তান মনে হয় আজ বড় বিপদে পড়ে গেছে। চল দিনে এমন কি বিপদে পড়েছে? বেটা ছেলে মেয়ে ছেলে ছোট বড় সবাই ওই পাহাড়ের সামনে গিয়ে বাপজি জমা হয়ে বসে গেল। আল্লাহর নবী পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নবীজির দুই চোখের কোনা দিয়ে পানি করছে, সব উম্মতে মুহাম্মদের দিকে তাকিয়ে। মক্কার ছোট বড় সকলের দিকে তাকিয়ে নবী কাঁদছেন, আহারে এরা আবার কথাগুলো মানতে চাই না, এরা মৃত্যুর পর সবাই জাহান্নামে চলে যদি যায়, জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। মক্কার নেতারা ডাক দিয়ে বলল, এই আব্দুল্লাহর সন্তান, এই আলামী, বলো তুমি কেন আমাদেরকে এখানে জমা হতে বললে? আল্লাহর নবী বলেন, মক্কার লোকেরা, ও বাপজি ভাইরা, তোমরা কথা বললাও, তোমরা সবাই আমাকে কি বিশ্বাস করো? বলে হ্যাঁ। অনেক লোক চিৎকার করে বলো, তোমাকে সত্য নবী বলে নয়, সত্যবাদী বলে আমরা মানি তোমাকে। আল্লাহর নবী বলেন, মক্কার বাপজি ভাইরা, মা বোনেরাও, আমি পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছি, আমি সামনে দেখতে পাচ্ছি, পেছন দিকে দেখতে পাচ্ছি, আমি ডান দিকে দেখতে পাচ্ছি, বাম দিকে দেখতে পাচ্ছি। বলো তোমরা চারিদিকে লক্ষ্য করে তোমরা দেখতে পাচ্ছ কি? বললাও। মক্কার ছোট বড় সব লোকেরা ডাক দিয়ে বলেছিল, না না, আমরা বাম দিকে এবং ডান দিকে দুই দিকে আমরা হালকা দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের একেবারে পাহাড়ের পেছন দিকে ওই দিকটা দেখতে পাই না। রাসূল বলে, তাই নাকি? বলে হ্যাঁ। আল্লাহর দরদি নবী বলেন, মক্কার লোকেরা শুনে নাও, আমি যদি বলি তোমাদের জন্য নয়, তোমাদেরকে মারার জন্য একটা দল তীর ধনুক নিয়ে তারা পাহাড়ের পেছন দিকে তারা বসে আছে। ও মক্কার লোকেরা, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? মক্কার লোকেরা বলেছিল, তুমি তো মিথ্যা কথা বলো না, আমরা বিশ্বাস করে নেব। আল্লাহর নবীজি বুক ভরা আপনি আশা নিয়ে নবী বললেন, ও মক্কার লোকেরা, তোমরা সবাই মিলে পড়ো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে বাপ যে কলেমার কথা যাহাতে বলেছে, সব মক্কার লোকেরা সবাই ঝুঁকে ঝুঁকে মহব্বতে সবাই কলেমা পড়ছিল। ওই জায়গায় নবীজির আপন চাচা আবু লাহাব এই বেঈমান বসেছিল। সে দেখলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়দা করে মানুষকে কলেমার দাওয়াত দিচ্ছে, অমনি সাথে হাতে ডাক দিয়ে বলে, এই মক্কার লোকেরা, তোমরা আমার ভাতিজাকে আমার চেয়ে বেশি চিনো না। আমার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে আমি ভালো করে জানি, ই পাকা ভণ্ড। বলুন আস্তাগফিরুল্লাহ। বলে এই লোকটা আমাদের বাপ দাদা ধর্মকে বাতিল করতে চাইছে, আমার ভাতিজাও। শোনো, তোমরা এর কলমাকে বাদ দিয়ে দাও, বড় মূল্যবান সময়টা আমাদের নষ্ট করে দিয়েছে। আমার রাসূলুল্লাহ পাহাড়ের চূড়া থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে লাগলেন। বললেন, গো চাচা, ও চাচা, আপনি প্রকাশ্য আমার বিরোধিতা করেন না। আমার বিশ্ব নবীর কথা শুনে আরো রেগে গেল আবু লাহাব, আরো বেশি বিরোধিতা শুরু করে দিল। সবাই বাপজি যারা কলেমা পড়েছিল তারা আবার কলেমাকে ছেড়ে দিল। তাদের তো ঈমান মজবুত হয় নাই। কলেমার দাওয়াত যখন বাপজি ছেড়ে দিল, সেই সময় আবু লাহাবের একটা স্ত্রী ওখানেই ছিল। তাফসীরে লিখেছে আবু লাহাবের স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা। সেও দাঁড়িয়েছিল। আমার বিশ্ব নবী কাঁদতে লাগলেন। সম্রাট জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের গভীর দুঃখ দেখে
কান্না দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূলকে সালাম দিয়ে বলেন, আপনি কাঁদবেন না। যে সব লোকেরা কলেমা পড়ে আবার কলেমাকে ছেড়ে দিল, এরা সব জাহান্নামী হবে। শুধু তাই নয়, এরা জাহান্নামের লাকড়ি হবে। ওগো রাসূল, আর ওই লাকড়িতে আপনার চাচা আবু লাহাব পড়বে। ওখানেই বাপজি সূরা লাহাব নাজিল হয়ে গেল আবু লাহাবের নামে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই পুরা সূরাটা নবীকে আল্লাহ জিবরিলের মারফতে সান্ত্বনা দিয়ে বললেন, এ নবী, আপনি কাঁদবেন না। আপনার চাচা দুই হাতকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, ধন সম্পদ সব ধ্বংস করে দিয়েছি। জাহান্নামের লাকড়িতে সে আগুনে পুড়বে। আবু লাহাবের স্ত্রী বেঈমান উম্মে জামেলা, সে আবার মাহফিলের আর এক সাইড থেকে দাঁড়িয়ে বলল, এই মক্কার লোকেরা, আমার স্বামী আবু লাহাবে এই যে ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে যদি তোমরা কেউ মেরে জখম করতে পারো, খাম করে দিতে পারো, তাহলে দেখো আমার গলায় সোনার মালা রয়েছে, হার, এই মালা বিক্রি করে তোমাদেরকে উপহার দিব, টাকা দেব। আল্লাহ ওটাও বললেন, হে রাসূল, আপনি চিন্তিত হবেন না। আপনার চাচিমা উম্মে জামিলাকে কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, সেই দিনকে আমি জাহান্নামের আগুনের মালা তার গলায় পরি দিয়ে তাকে টেনে ছেঁচড়ে নিয়ে বাড়াবো। বাপজি আমার সোনা লালেরা, আমার বলার উদ্দেশ্যে নবীর কয়েকটা চাচা প্রকাশ্য দুশমনী করেছিল, আর কিছু চাচা রাসূলের উপর ঈমান এনেছিল। তে আবু লাহাব বেঈমান ওই মক্কা নগরে উতবা সাইবা আবু সুফিয়ানের সাথে সাথ দিয়েছে। আবু জেহেল সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রাসূলের কলারখানা বাপজি পাঞ্জাবির এইভাবে ধরলো, ধরা পর বাপজি এভাবে টেনে নিকড়ে নিয়ে বলল, এই তোকে বারণ করি নাই যে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলিস না? শোন, আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দিস, তাহলে তোকে মেরে শেষ করে দেব। আল্লাহ রাসূলকে এই কথা বলার পর কলারখানাকে ধরে বাপজি মারলো ধাক্কা, জোরে টান। বিশ্বনবী হুড়মুড় করে পড়ে গেলেন। আল্লাহর নবীর কপালটা একটা উঁচু পাথরে পড়ে থেকে নবীর কপালটা ফেটে গেল, রক্ত বেড়ে গেল। আল্লাহ রাসূল বাপজি আবার দাঁড়িয়ে বললেন, ওগো চাচা, আমি তো আপনার কাছে কোনো অন্যায় করি নাই। ওগো চাচা, আমি বলছিলাম জাহান্নামের আগুন থেকে মানুষেরা যেন বেঁচে যায়, এই জন্য আমি জান্নাতের রাস্তা দেখাচ্ছিলাম, আর আপনি আমাকে ফেলে দিলেন। আমার বিশ্বনবী এত বড় দামি। ও বাপজি ভাইয়েরা, আমরা রাসূলকে এখনো চিনতে পারি নাই। সাহাবারা বিশ্বনবীকে চিনেছিলেন, তাই তো বাপজি সাহাবারা নবীর জন্য পাগল হয়ে থাকতেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী, আপনার নবী এত দামি। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিয়েছেন। রাসূল সাহাবার সামনে বললেন, ওগো সাহাবা, আমি তোমাদের কাছে এমন একজন নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমরা আমাকে ছোট মনে করো না। শুনে নাও, জান্নাত যে শান্তির জায়গা। নবী বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমি যতবার দুনিয়ার বুকে আমি হাসবো, ততবারই আল্লাহ জান্নাতের মর্যাদা বৃদ্ধি করবেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী আমার, আর সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আবার গলায় ধাক্কা দিল। নবীজি বাপজি একটু দূরে গিয়ে পড়ে গেলেন। নবী উঠলেন। আবু জেহেল বলল, এক্ষুনি বেরিয়ে যাও, আগামী কাল থেকে জানার কলমার দাওয়াত দিবি না। আবু লাহাব এইভাবে হাততালি মারলো। বিশ্ব নবীকে বাপজি ধাক্কা দিয়ে ফেলা দেখে তার আনন্দ হলো। ডাক দিয়ে আবু লাহাব বলল, এ আমার ভাতিজা পাকা বদ, ওকে বারণ করে শুনে নাই, ওকে আরো মারো।
ওকে আরো মরে বলে বাপজি আবুল আহাব আরো মদত জোগাছিল আবু জেহেল উতবা সাইবার দিকে থেকে। বাপজি আমার সোনা লালেরা, আবুল আহাব সেখান থেকে বাপজি একটু চলে গিয়েছে। উতবা সাইবা আবু সুফিয়ান আর এরা চারজনাই বাপজি আপনার আপু সেখানে বসে আছে মক্কার চৌরাস্তার মোড়ে। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে চলে গেলে। আর ওই সময় রসুলের বাপজি আর একটা চাচা, ওই যে আবু তালিব বলে নাও, ওই আবু তালিব তৎকালীন সেই জামানায় কুরাইশ বংশের মক্কা নগরে উনি একজন বড় অঙ্কের আপনার অঙ্কের নেতা। বলুন আলহামদুলিল্লাহ। যেমন উতবা সাইবা আবু সুফিয়ানরা তারা এক একটা গোত্রের এক একটা নেতা ছিল, ওই রকম এই আবু তালিবের বংশের আবু তালিব বড় নেতা। আবু তালিব বাপজি যাওয়ার পর দেখলেন ওখানে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চার নেতা বাপজি তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুলের আপন চাচা আবু তালিব বলল, কি ব্যাপার ভাই, এখানে সব নেতাগুলো এখানে দাঁড়িয়ে আছো? তিনজনায় কথা বললো, আবু তালিব নয় আবু জেহেল কথা বলে নাই। আবু তালিব বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার, তোমার মনটা ভারী লাগছে কেন? তখন তো 14 দিনকার দিন আবু জেহেলের নামটা আবু জেহেল হয় নাই, পরে হয়েছিল। কিন্তু আবু জেহেল এই কারণে বলছি যে আমরা জানতে পারছি যে আবু জেহেল কে। সেই সময় আবু জেহেলকে বাপজি মক্কার লোকেরা আবুল হিকাম বলে ডাকতো, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীর বাপ বলে ডাকতো। আবু তালিব ডাক দিয়ে বলে, আবুল হিকাম, অর্থাৎ এই আমার রসুল যাকে বলেছেন আবু জেহেল। ডাক দিয়ে বলল, কি ব্যাপার আবু জেহেল ভাই, তোমার মনটা ভারী লাগছে কোন? ওরা তিনজনে কথা বললো, তুমি তো বলো নাই। আবু জেহেল মুখটা মনটা ভারী করে বলল, আবু তালিব, তোমার ভাতিজার খোঁজ রেখেছো? কারণ সেই সময় মক্কার সবচেয়ে বড় নেতা বদমাইশ ছিল এই আবু জেহেল বেঈমান। সে চিৎকার করে বলল, এই আবু তালিব, তুমি খোঁজ রেখেছো? আবু তালিব বলল, আমার ভাতিজার কিসের খোঁজ? বলে, ওই যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই যে নতুন আমাদের বাপ দাদার ধর্মকে বাতিল করে ও নতুন ধর্ম প্রচার করছে কলেমার। আবু তালিব বলল, তা জানি, আজকে তার 14 দিন চলছে কলেমার দাওয়াত দিত। আবু তালিবকে ডাক দিয়ে বলল, তুমি ওকে সাবধান করতে পারো নাই? আবু তালিব বলল, ভাই আবু জেহেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর তো আমি আমল করি নাই, আমি তাকে ব্যক্তিগত আমার ভাতিজা হিসাবে আমি তাকে ভালোবাসি, কিন্তু আমি তো তার কথা মানি নাই। আবু জেহেল বলল, ভাতিজা, শুধু তোমার ভাতিজাকে আবু তালিব শুনে না, তোমার সম্মানের দিকে তাকিয়ে আমরা মারি নাই, আজকে অল্পতে ছেড়ে দিয়েছি। আজকে রাত্রিবেলায় তোমার ভাতিজাকে বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত যেন না দিতে যায়। শুনে না ভাই আবু তালিব, যদি তুমি মানা করে না শুনে, তাহলে আমরা আগামীকাল সবাই মক্কার লোকেরাও তোমার ভাতিজার উপর চড়াও হব, আমরা তাকে মারতে মারতে তাকে হত্যা করে ফেলবো। যাহাতে বাপজি রাসূলুল্লাহকে মারবো বলেছে কারা? কথা বলে আবু জেহেলরা, রাসূলের আপন চাচা আবু তালিবের সামনে। আবু তালিব বলে, সাথে হাতে আবার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। রাসূলকে এত ভালোবাসতেন আবু তালিব। আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাই আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তোমরা অত উত্তেজিত হও নাও। আমি আমার ভাতিজাকে আমি যদি বসে রাত্রিবেলা যদি বারণ করে দিয়ে শুনে নাও, আমার মনে হয় আমার কথার বাইরে যাবে নাও। আবু জেহেল বলল, আজ 14 দিন ধরে অতি বাড়া বেড়ে গিয়েছে। আবু তালিব বলে, আমি তাকে পার্সোনাল ভাবে তাকে বারণ করি নাই, আজকে আমি তাকে গিয়ে রাত্রিবেলায় বারণ করব। আল্লাহর নবী বলেন, গো চাচা, ও উতবা, সাইবা, আবু সুফিয়ান শুনে নাও গো, আবু জেহেল শুনে নাও। আবু তালিব ডাক দিয়ে বলে, আমার ভাতিজা আমাকে এত ভালোবাসে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আবু তালিব বাপজি ওই মক্কার চৌরাস্তার মোড়ে আবু জেহেলদের সামনে বাপজি বলতে শুরু করে দিল, আমার ভাই আব্দুল্লাহ মারা গিয়েছিল সিরিয়ায় ব্যবসা করতে গিয়েও। ওরে আমার উতবা, সাইবারা, আমার ভাতিজা তার আব্বা জানকে জিন্দা অবস্থায় দেখতে পাই না।
ও মক্কার নেতারা শুনে নাও, আমার ভাতিজার যখন 6 বছর যখন বয়স হয়েছিল, নানার দেশ থেকে তার মাকে সঙ্গে করে নিয়ে বাবা আসার সময় আল্লাহর নবীর আব্বার কবরখানা নবী জিয়ারত করতে যাওয়ার পর জিয়ারত শেষে এসে বাবা তার জনম দুঃখিনী মা আমিনাকে আর জিন্দা দেখতে পাই না, মারা গিয়েছিল। ওরে আমার আবু জাহেল শুনে নাও, আমার ভাতিজা ছোট্ট থেকে আব্বাকে দেখতে পাই না, মাকে মা বলে জানো ভরে ডাকতে পাই না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আর বলতে লাগলো, ওগো আমার মক্কার নেতারা শুনে নাও, আমার ভাতিজার যখন 8 বছর বয়স হলো, 8 বছর বয়স আমার আব্বা আব্দুল মুত্তালিব দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। ও বাপজি ভাইরা কিতাবে পাওয়া যায়, আবু তালিব বাপজি দুনিয়ার বুক থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় বাবা আবু তালিবের সকালবেলায় বাপজি আব্দুল মুত্তালিব তার বাবা 9টা ছেলেকে বাপজি ডেকে বলেছিল, ওগো আমার ছেলেরা, আমি মনে হয় আর বেশি দিন জিন্দা বেঁচে থাকবো না। ওরে আমার ছেলেরা, তোমাদের যে কোনো একটার কাছে আমার $1 লাখ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নাতি, একে তোমাদের কেনারাই করে দিব, তোমরা তার দায়িত্ব নিয়ে নেবা। আল্লাহর নবীর দাদার বাপজি মনের বাসনা ছিল আমার বিশ্ব নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাপজি দেব বললাম, কারণ কিতাবে পাওয়া যায় আব্বাসের বাবা অর্থর দিক দিয়ে বাপজি বসেছিল। আল্লাহর দরদি নবীজি বাপজি আব্দুল মুত্তালিবের কাছে বসেছিল। আবু তালিবের বাপজি আব্দুল মুত্তালিবের মুখ থেকে কথা বেরোনোর আগে বাবা আল্লাহর নবী আব্দুল মুত্তালিবের কোল থেকে দৌড়ে গিয়া ছুটে গিয়া সোজা গিয়ে আবু তালিবের গলা ধরে বসে পড়ল। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব কেঁদে কেঁদে বলেছিল, ভাতিজা আমি অর্থহীন, আমি ভালো, আমার টাকা পয়সা নাই, আমি গরিব মানুষ, আমার কাছে থাকলে ভালো ভালো তুমি খাবার খেতে পাবে না। ওরে আমার ভাতিজা, ওই দেখো তোমার আব্বাস চাচার কাছে তুমি চলে যাও। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাপজি যখন কথা বললেন, আল্লাহ রাসূল বাপজি কান্না করতে করতে বলেছিলেন, 8 বছর বয়সে, ও চাচা আবু তালিব, আমি আপনার কাছে ছাড়া আমি অন্য চাচার কাছে থাকতে যাব না। বলুন সুবহানাল্লাহ। আবু তালিব গালে চুমা দিয়ে বলেছিলেন, ভাতিজাও আমার কাছে থাকলে ভালো তুমি পোশাক পাবে না, 3 বেলা পেট ভরে খাওয়াতে পারবো না। 8 বছরের বিশ্ব নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, চাচা আপনার কাছে সারা দিন 3 বার নয় 1 বার খাবার খেতে পারলে আমার আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট চাচা, আমি যাব না। আল্লাহ রাসূলের বাপজি জীবনী তো পাওয়া যায়, বিশ্ব নবী ইন্তেকাল করা আগ পর্যন্ত নবী আমার 3টা বাপজি বেশি বেশি করে দোয়া করতেন। আল্লাহর নবী বলতেন, ওগো আল্লাহ, যতদিন আমাকে দুনিয়ার বুকে তুমি বেঁচে রাখবা, ওগো মাওলা, ততদিন তুমি আমাকে গরিবী হালাতে তুমি বেঁচে রাখো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমার ইন্তেকাল করবা সেই দিনকে মাওলা গো তুমি আমাকে বড় লোক করে তুমি মওত দিও না, তুমি গরিব হালাতে তুমি আমার মওত দিয়ে দিও। নবী আমার 3 নাম্বার দোয়া করতেন, আল্লাহ যেই দিন তুমি আমাকে কবর থেকে উত্থাপিত করবা, কবর থেকে যেদিন তুমি আমাকে তুলবা, সেদিন মাওলা বড় লোকের কাতারে তুমি দাঁড় করায়ও না, গরিবের কাতারে তুমি আমাকে কবর থেকে উঠে দাঁড় করে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের অনেক যুবকরা নিজের বাপ মার কাছে বাপজি এরকম আঘাতজনক কথা বলে। এই যে আপনার গাড়ি উঠেছে মোটরসাইকেল, অনেক অনেক রকমের দাবি, অনেকে যেমন সকলেই জানে আমরা কেটিএম গাড়ি, আপনার অ্যাপাচি বুলেট। যুবক ছেলেরা তার বাপকে বললো, আব্বা গাড়ি কিনে দাও। বাপ গরিব, তার অত টাকা নাই গাড়ি কিনে দেওয়ার মতো। কিনে দিতে না পারলে বাপের সামনে মার সামনে দুঃখ দিয়ে কথা বলে যে তোমাদের বাড়িতে জন্ম নিয়ে ভুল করেছিল বাবা, আমার জন্মটা অমুকের বাড়িতে হওয়া দরকার ছিল, মানে ওই বড় লোকের বাড়ির নাম করি। এটা বলতে নাই বাপ, এটা আমার রাসূলুল্লাহর কথা। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবা ততদিন তুমি গরিবী হালাতে বাঁচিয়ে রাখবা, এটাও কিতাবে এসেছে। গরিবরা বাপজি বড় লোকের চেয়ে যদি একটু আমল করে 500 বছর আগে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। গরিবদের এত মর্যাদা আল্লাহর কাছে।
বাপজি আমার সোনা লালেরাও, এই জন্য বাপজি গরিব হলে বাপজি আমরা আল্লাহর কাছে না শুকরিয়া আদায় করব না, আমরা শুকরিয়া আদায় করব, বলুন ইনশাআল্লাহ। বাপজি কোটি কোটি টাকার মাল হয়ে যদি আপনি আল্লাহর কাছে যদি ভালো না হতে পারে, ও বড় লোক হয়ে বাপজি কোনো মূল্য নাই। গরিব যদি হয় আল্লাহর কাছে যদি দামি হয়ে যায়, সারা পৃথিবীতে আপনি দামি হয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সে আবু তালিবকে ডাক দিয়ে বলল, ওগো আমার আবু তালিব, তোমার ভাতিজাকে রাত্রির বেলায় তুমি বারণ করবা যেন কলেমার দাওয়াত যেন না দিতে যায়। আবু তালিব বলল, আশা করি আমি বারণ করলে সে আমার কথা শুনবে। ওই 8 বছর থেকে নিয়ে আজও পর্যন্ত আমাকে গার্জিয়ান বলে মানে, বলুন আলহামদুলিল্লাহ। অভিভাবক বলে মানে, অনেক ছেলে আমাদেরকে দেখা যায় এলাকায়, তার চাচারা থাকলে সে সন্তান যাদের বুদ্ধি রয়েছে তারা তার চাচাদের সামনে মুখ তুলে কথা বলে না। আবার অনেক ছেলেরা আছে আপন চাচার কাছে বিড়ি চাইছে, চাচা একটা বিড়ি পাওয়া যাবে না? বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবীর বাপজি আপনার ব্যবহার দেখে আবু তালিব বলেছিল, সে আমার সামনে মুখ তুলে কথা বলতে পারে না, সে আমাকে এত শ্রদ্ধা ভক্তি করে, আমি রাত্রিবেলা তাকে গিয়ে বারণ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে রসুলের বাপজি চাচা আবু তালিব তার স্ত্রীকে ডেকে বলল, তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলে, বিবি রে, তুমি একটা বাসনে 2টো মানুষের খাবার সাজাও। বলে, এতগুলো খাবার কি হবে? আপনি তো বহুদিন একটা বাসনে 2জন মানুষকে নিয়ে খান নাই। তার বিবিও জানতো, সেই 8 বছর বয়স থেকে যখন নবীর দাদা ইন্তেকাল করে, আবু তালিবের কাছে যখন দায়িত্ব দিয়ে দেয়, সেই দিন থেকে নিয়ে খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত, কোন কোন মুফাসসিরিন লিখেছেন যে আগা দিন নয়, যেদিন বিয়ে করতে যায় সেদিনও বাপজি বিয়ে করার আগে মুহূর্তে যে খাবারটা খেয়েছিল, ওই খাবারটাও রসুল আর তার চাচা আবু তালিব একই বাসনে খাবার খেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব চিন্তা করতো, আমার ভাতিজা, আমার ভাতিজা, আমার বিবি তো আপন মা নয়, তার চাচিমা, আমার অনুপস্থিতিতে হয়তো আমার বিবি আমার ভাতিজাকে হয়তো খাবার নাও দিতে পারো ভালো করে। এরকম আছে না নাই? কথা বলে। অনেক সৎ মায় বাপজি সৎ ছেলেকে দেখতে পারে না। আবার অনেকে বাপজি আপনার সৎমা থাকে, এগুলো হাজারে 2টি 1টা পাওয়া যায়, তারা নিজের মায়ের মতো ভালোবাসে। আল্লাহ রসুলের চাচা আবু তালিব খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে পর্যন্ত একসঙ্গে খেতেন। খাদিজার সাথে বিয়ে হওয়ার পর রসুল আর চাচা আর একসঙ্গে খেতেন না। উনি জানতেন মুরল মানুষ তো ওই সমান। সে বলেছিল যে ভাতিজা আর আমার সঙ্গে খেতে হবে না, তোমার বিবির সঙ্গে খাবার খাওয়া। আর হাদিসে এটা এসেছে স্বামী স্ত্রীতে একসঙ্গে খাওয়া, একই বাসনে যদি খাবার খান এতে রাগ হয় না, বরঞ্চ এতে মহব্বত বাড়ে। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা খাইনি। অনেক মানুষকে দেখা যায় পেড়া কুট্টি করে ভাত মাইখে রাখে, ইচ্ছাকৃত। মাছ দিয়া ভাত খেলে মাছের কাঁটাকে বাপজি সাইডে রাখে বাসনের বাইরে, আর বিবিকে বাপজি আপনার খাওয়ানোর লেগে আবার ওই আঠো কাঁটাকে তুলি ভাতে দিয়ে একটু নাড়ি দেবে, খাও ধনি। মা বোনেরা বাপজি অনেকে আছে, তারা দেখে স্বামী আমার খেতে বলছে, খেলে হয়তো আমাকে একটু ভালোবাসবে, তারা এঠো খাবার খায়। কিন্তু ওই পুরুষদেরকে বাপজি দেখা যায় না তার স্ত্রীর এঠো খাবার খেতে। কোন স্ত্রীতে যদি বলে যে আপনি আমার একটা খান দিনে হা করেন, হ্যাঁ হ্যাঁ আমাকে পাগলা পেয়েছিস, এ তোর আঠো খাবার খাবো আমি? কিন্তু না, বিশ্বনবী বলে, তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি পানি খেতাম, নবী আমার পাশে বসে দেখতে, আমি যেই গিলাসটা পানি খেতাম ঠুট লাগিয়ে, আমার নবী বলতেন আয়েশা অর্ধেকটা রাখো, আমাকে দাও। আয়েশা বলতেন আমি দিতাম,
নবী আমার ওই ঠুট লাগানো জায়গাটা গ্লাসটা ঘুরে ঘুরে দেখে আমার ঠুট লাগানো জায়গায় ঠুট লাগিয়ে রাসূলুল্লাহ পানি পান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ নাই, আজ অনেক পুরুষ রয়েছে বা বিবাহিত, আমরা অনেক জনের মুখে শুনতে পাই, অনেক মানুষ মাওলানাদের কাছে বাড়ির বাবজি গোপন কথা সময়তে আলোচনা করে। অনেকে বলে যে বিবির সাথে 6 মাস ধরে কথা বলা বলি নাই, অথচ শুয়ে থাকছে একই বিছানায়, খাবার খাচ্ছে, বিবি কাকড়াই নাই। বিবি তো বাবজি স্বামীকে কথা বলে না, এরকম ফ্যামিলি তো অনেক রয়েছে। না বাবজি এরকম করব না। স্বামী স্ত্রী একটা বড় একটা আল্লাহর নিয়ামত, বলুন আলহামদুলিল্লাহ। স্ত্রী যেমন বাবজি স্বামীর কাছে বড় নিয়ামত, স্ত্রীর কাছে স্বামীও বাবজি একটা বড় একটা নিয়ামত। আপনি পরীক্ষা করে দেখবেন বিবি কত বড় দামি। আপনি হঠাৎ করে যদি বিছানায় পায়খানা করে ফেলে, কাপড় যদি নষ্ট হয়ে যায়, পাড়ার অন্য মেয়েকে বললে আপনার ওই জিনিসগুলো পরিষ্কার করবে বলে? অথচ আপনার বিবি আপনাকে বলা লাগবে না, সে নোংরা জিনিসগুলোকে নিজ হাত দিয়ে পরিষ্কার করবে। একটু আমাদের বিবিকে বাধে না সে বিবির গায়ে বাবজা হাত তুলতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, সেই বিশ্ব নবীজির বাবজা আপনার চাচিমা একটা বাসনে দুটো মানুষের খাবার করলো। আল্লাহ রসুলের চাচা বললেন যে আমি আমার ভাতিজাকে ডাকবো আজ। আল্লাহ রসুল কলমার দাওয়াত দিয়ে বাড়িতে এসেছে। খাদিজার সামনে কাঁদছেন আর বলছেন, খাদিজা, মক্কার লোকেরা আমাকে ধরে মারলো। খাদিজা এমন একজন আল্লাহর নিয়ামত তাকে দিয়েছিলে, এমনই দিনদারিনী ছিলে, রসুলের এত আশিক দিবানা ছিলে। খাদিজা বিশ্ব নবীকে জড়ে ধরে গালে মুখে সোমা দিয়ে রক্ত মাখা জায়গাটা গরম পানি করে ন্যাকড়া ভিজে বাবজি রক্তগুলোকে মুছে দিতে। আর খাদিজা বলতেন, ওগো স্বামী আপনি কাঁদবেন না, মক্কার লোকেরা যারা মেরেছে তারা অবুঝ, তারা পাগল, তারা আপনাকে চিনে নাও। তারা যদি জানতো আপনি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তারা মারা তো দূর কথা, আপনার দিকে চোখটা রাঙা করে তাকাতো না। বলুন সুবহানাল্লাহ। সান্তনা দিয়ে কথা বলতেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, শুনুন, আপনার পূর্বে যত নবী রাসূল এসেছিল তারাও তার কওমের কাছে মার খেয়েছে। আল্লাহর নবীজিকে সান্তনা দিয়ে কথা বলেন, তার অর্ধাঙ্গিনী বিবি খাদিজা। ওইদিকে আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ভাতিজা তুমি একটু কাছে এসো। আল্লাহর নবীজি আবু তালিবের ডাক শুনে চলে গেলেন। আল্লাহর দরুদি নবী ডাক দিয়ে বলেন, চাচা আমাকে ডাকলেন? বলে হ্যাঁ ভাতিজা তোমাকে ডেকেছে। নবীকে বলেন খাবার খেতে বসে যাও। আল্লাহর নবী বাসনের পাশে বসে পড়লেন। নবী বলেন, চাচা আপনিও বসে যান। আল্লাহর নবী দরদে নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু তালিব বসে পড়ল। আল্লাহ রাসূলের চাচা আবু তালিব ডাক দিয়ে বলেছিল, ও ভাতিজা খাবার তুমি খেতে শুরু করে দাও। আবু তালিব মনে মনে চিন্তা করলো, আমি যদি মক্কার আবু জেহেলদের কথাগুলো বলবো, কিন্তু খাবার খাওয়ার আগে যদি আমি কথাগুলো যদি বলে দিই, আমার ভাতিজা আঘাত পেয়ে হয়তো আর খাবার খাবে না। আর আমার ভাতিজা খাবার না খেলে আমি তার চাচা সারা রাত থাকতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলেছিল, ভাতিজা খাবার খেতে তুমি শুরু করে দাও। দরদে নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার হাত ওখানে এইভাবে জোর করে বলেন, চাচা আপনি তো ভালো জানেন আমার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করার পর থেকে নিয়ে ওই 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত নবী গো চাচা, ও চাচা আমি আপনার ভাতিজা, আপনার সাথে খাবার খেতে গেলে শুনেন, আর আপনি আগে খাবার না খেলে আমি আগে খাবার খেতাম না। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বলেন চাচা আপনি আগে খাবার খান তাহলে আমি খাবো। আবু তালিব বাবা নবীজির এই দৃশ্যখানা মহব্বতের কথা দেখে শুনেও আবু তালিব আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। আল্লাহ রসুলকে বাপজি বুকের সাথে আবু তালিব জড়িয়ে ধরলাম, জোরে জোরে কপালে চুমা দিয়ে বলেছিল ভাতিজা তুমি এত ভালোবাসো আমাকে? বলে হ্যাঁ নবী, আপনাকে সারা পৃথিবীর চেয়ে বেশি ভালোবাসি। ও চাচা আমার আব্বার চেয়ে আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী দরদি নবী আমার ডাক দিয়ে বলেন চাচা আপনি কেন এভাবে কান্না করেছেন বলুন? আবু তালিব বলেছিল ভাতিজা শুনে না, ও ভাতিজা ও ভাতিজা শুনে না, দিনের বেলায় কি বলাও মক্কা নগরের সাথে কি তোমার আবু জেহেল উতবা সাইবাদের সাথে কি দেখা হয়েছিল? বেঈমান আবু জেহেলদের সাথে কি দেখা হয়েছিল তোমার বলাও? আল্লাহ রসুল বলেন চাচা দেখা শুধু হয়েছিল তা নয়, দেখা হওয়ার সাথে সাথে তারাও আমার কলার খানা ধরে গলায় ধাক্কা দিয়াও আমাকে ফেলে দিয়েছিল। চাচা গো এই দেখেন কপালটা আমার একটু ফেটে গিয়েছে। আল্লাহর দরদির নবীর চাচা আবু তালিব বাপজি চিন্তা নয়, ডাক দিয়ে বলো বাবা তোমাকে মেরেছে বলে হ্যাঁ। আবু তালিব ফাটা জায়গায় বাপজি চুমা দিয়ে দিলেন। বিশ্ব নবী বলেন গো ভাতিজা শোনে না, তোমার আমি হাত ওখানা ধরে বলি বাবা, তোমার পা দোখানা ধরে বলি বাবা, তুমি আগামী কাল থেকে জানার কলমার দাওয়াত দেবা না। ওরে ভাতিজা আমি উতবা সাইবা আবু সুফিয়ান আবু জেহেল ওদের চাউনি দেখেছি, ওদের ভালো নাই, ওরা তোমাকে মারবে রে বাবা। আমাকে আজকে দিনের বেলায় মক্কা নগরী তারা সাবধান করে দিয়েছে বাবা, তাই আমি তোমার গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে তোমার পা দুখানা ধরে বলি বাবা আগামী কাল থেকে কলমার দাওয়াত দেবা নাও। যদি কলমার দাওয়াত দেওয়া যদি বন্ধ করে দাও ও ভাতে যাও, মক্কার লোকেরা বেঈমানেরা আবু জেহেলের দলেরাও তারা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী বলেন চাচা কি পুরস্কার দিবে বলেন? আল্লাহ রসুলের চাচা আবু তালিব বলেছিল ভাতে যা প্রথম নাম্বার পুরস্কার দেবে, গোটা মক্কা নগরের মধ্যে তোমাকে উচ্চ সম্মানে অধিকারী করবে। 2 নাম্বার ভাতিজা শুনে না উপহার দিবে তোমাকে আবু জেহেলের লোকেরাও গোটা আরবির মধ্যে সবচেয়ে শুনে নাও হিষ্টপিষ্ট ওর 200টা দান করবে। 3 নাম্বার মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগানটাও ও ভাতিজা তোমাকে দিয়ে দেওয়া হবে। বাবা রে এই 3টা জিনিস যদি তুমি পেয়ে যাও রে বাবা আর তোমাকে দুনিয়াতে কিছু করা লাগবে না, চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলেন ওগো চাচা আর কিছু দিতে চেয়েছে বলে নাও, এই 3টা জিনিস তোমাকে উপহার দিতে চেয়েছে। আল্লাহর দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ওগো চাচা মক্কার লোকেরা ওই 3টা পুরস্কারের সাথে হাতে ওগো চাচা গোটা পৃথিবীর ধন সম্পদ সব যদি আমাকে নিয়ে এসে দিয়ে দেয় ওগো চাচা শুনে নেন, শুধু ধন সম্পদ নয় ও চাচা পৃথিবীর ধন সম্পদের সাথে হাতে চাচা শুনে নাও আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে আসে আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতে যদি নিয়ে দেয় ও আল্লাহর নবীর চাচা শুনে নাও আপনার ভাতিজার বাম হাতে শুনে নাও আসমান থেকে 7 পিঁড়ি নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয় খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেওয়া আমি বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালিব বলেছিল শোনার পর নবী বলেন এই চাচা আসমানের চাঁদ সূর্য পেড়ে নিয়ে এসে দিল কলমার দাওয়াত বন্ধ করব না। আবু তালিবের চোখ দুটো বাপজি কুখের মতো লাল হয়ে গেল, ও বারণ করছে আর শুনবে না। আবু তালিব চিৎকার করে বলেছিল এই ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলি। সে সময় আবু তালিব তো আল্লাহ রসুলকে মানে নাই, আল্লাহর উপর ঈমান সে আনেনি। মক্কার বেঈমানেরা তারা সবচেয়ে বাপজি বড় দেবতা লাত উজ্জাকে মানত, আর একটা হাবল বলে একটা দেবতাকে। তা আবু তালিব ডাক দিয়ে বলল তুমি কলমার দাওয়াত দেওয়া ছাড়বে না? বলে না। বলাই ভাতিজা আমিও লাত উজ্জার কসম করে বলি শুনে নাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত
তোমার শরীরে একটা ফুলের ছিটকে ফেলতে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারেন এই কথাটা কত বড় দামি। রসুলের চাচা রসুলকে এত ভালোবেসেছিলেন, এই এত ভালোবাসার পরেও এই লোকটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথাকে বাপজি সে সুন্নাতকে মানে না, এমনি ভালোবেসেছিল। আমি আপনাদেরকে বলবো রাসূলকে বাপজি শুধু অপর ভালোবাসলে জান্নাত পাওয়া সম্ভব নয়। ও বাপজি ভাইরা, আল্লাহ রসুলের যদি ইন্তেকাল নয়, নবীর চাচা আবু তালিব যদি ইন্তেকাল যেদিন করে, একটু জিকির পড়ি ভাই, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিপদ থেকে হেফাজত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি আমাদের উপর বৃষ্টি যদি দাও, তুমি বরকতের বৃষ্টি দাও। বলুন আল্লাহুম্মা আমিন। মাওলা, তুমি আমাদের কাছে বেবরকত তুমি পানি দিও না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জালসাকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমরা একটু শুনি, ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে। তো যাই হোক, আমি বলবো ভাই আমার পরে যে বক্তা আছে, যেহেতু আকাশের অবস্থা ভালো নেই, আমরা সকলেই জানতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, সে ভাইকে একটু পাঠিয়ে দেন, মানুষ এখনো কিছু বসে আছে। তা আমি বলছিলাম আল্লাহ রসুলের আপন চাচা আবু তালিব যেই বছর ইন্তেকাল করে, মারা যায়, ওই বছরই বাপজি পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাপজি ইন্তেকাল করেন। বাপ আমার রসুল কেঁদেছিলেন, দুনিয়ার বুকে মার খেয়েছিলেন, শুধু একটাই বাপজি আপনার উদ্দেশ্য নিয়ে যে আমার পথ হারা মানুষেরা তারা কিভাবে জাহান্নাম থেকে জান্নাতে যাবে। নবী আমার সবই জায়গার জন্য বাপজি মার খাই নাই। আমার রসুল এত ভালোবেসেছিলেন, নবী আমার 63 বছর, মাত্র বাপজি 23 বছর কোরআন নাজিল হওয়ার পর থেকে নিয়ে উম্মতে মুহাম্মদীর জন্য বাপজি অঝরণনে কেঁদেছিলেন, মার খেয়েছিলেন। নবী ইন্তেকাল করার পরেও আজও মসজিদে বাপজি নববী মদিনার দেশে সবুজ গম্বুজের তুলে রওজাতুল মানুওয়ারা, যে আমরা জানি সে সবুজ গম্বুজের তলে রহমতের নবী আজও বাপজি কান্না করেছে এই উম্মতে মুহাম্মদের জন্য। সম্মানিত ভাই আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুল শুধু কবরে কাঁদছেন তা নয়, হাদিসে পাওয়া যায় নবী কিয়ামতের ময়দানে তিনি কাঁদবেন এই উম্মতে মুহাম্মদের জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন সাহাবাদের সামনে কিয়ামতের ময়দানে, বাবা ফেরেশতারা বাপজি চিৎকার করে বলবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কোরআন শরীফে বাপজি পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়, কিয়ামতের ময়দান হবে বাপজি আপনার আরবি ভাষা। ইন্তেকাল করলি কবর থেকে বাপজি প্রতিটা মানুষের ভাষা চেঞ্জ হয়ে যাবে, যার যেটা ভাষা সব পরিবর্তন হয়ে আরবিতে হয়ে যাবে। কোন লোক যদি বাপজি সে আরবি কথা জানে না, দুনিয়ায় কোরআন পড়া জানে না, আলিফ বা তা সা এগুলো চিনে না, তাহলে সেই লোকটা আরবি কেমন করে বাপজি বলতে পারবে? রসুল বলেছেন অটোমেটিক তার ভাষাটা তার চেঞ্জ হয়ে বাপজি সে আরবি ভাষা কথা বলবে, সব বুঝতে পারবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা বলবে, ওয়ামতারজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ঈমানদার আর বেঈমান আলাদা হয়ে যাও। ঈমানদার আর বেঈমান বাপজি সবাই আলাদা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যত ঈমানদার না বেঈমানেরা বাপজি একসাথে হবে, ওই বেঈমানদেরকে জাহান্নামের বাবা হাজার হাজার ফেরেশতা রয়েছে, তার মধ্যে থেকে বাবা
19টা বাপ যে আপনার বড় বড় আপনারও ফেরেশতা রয়েছে, ওই 19টার মধ্যে যিনি লিডার ফেরেশতা, নেতা ফেরেশতা, ওর নাম হযরত মালিক আলাইহিস সালাম। ওই ফেরেশতাটা বাপ যে এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, সেই ফেরেশতাটা একবার বাপজি জাহান্নামী মানুষদেরকে বাবা 70,000 বেঈমানকে একবারে ধরে পাকসাটে মেরে জাহান্নামে ফেলে দেবে। ওই মালিক আলাইহিস সালাম ওই বেঈমানদেরকে বাপ যে সবাইকে আপনার জাহান্নামে ফেলে দেওয়ার পর ইমানদারদের বাপ যে বার হিসাব নিকাশ হবে, কে কেমন ভালো কাজ করেছে, কে কেমন খারাপ কাজ করেছে। জান্নাতি বাপ যে আপনার যারা অলরেডি তারা যে সময় বিশ্ব নবীর ওই সময়তে নয় বাবা, আল্লাহর হুকুম পেয়ে যাবে তোমরা জান্নাতে। একটা দল নাই, 3টা দল। বিশ্ব নবী বলেন তারা কিছু নেকির জন্য বাপ যে তারা জান্নাতে ঘোষণা তারা শুনতে পাবে না, সে সময় তারা তখনও জান্নাত যেতে পারবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন আমি সেদিন কিয়ামতের ময়দানে আমি উপস্থিত থাকব। সেদিন রে বাবা মানুষের মাথার উপরে এক নাই দুই নাই 12টা সূর্য বাপ যে নেমে আসবে 1/2 কিলোমিটার উপরে। আমরা রৌদ্রের সময় যে রৌদ্র বাপ যে চলছে, মাটি আপনার যে শুকনো হয়ে আছে মাটির বাবা, দুপুর 12টার সময় খালি পায়ে দাঁড়াতে পারি না পিঠের রাস্তায়, এত তাপ লাগে। অথচ বাপজি আমাদের মাথা থেকে কয়েক হাজার বাপ যে আপনার কোটি কোটি গুণ বাপ যে আপনার সূর্য উপরে আছে। ওই সূর্যের তাপ বাপ যে সূর্য করতে পারি নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে বাবা 12টা সূর্য হবে। পৃথিবীর সূর্যের তাপের চেয়ে বাবা 70,000 গুণ তাপ এক একটা সূর্যের বেশি হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাপ যে আপনার ওই সময় ওই জাহান্নামীরা বাপ যে তারা জাহান্নামের আগুন দেখে তারা ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা দরদে নবী বলেন সেই দিন কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখে বাপ যে আপনার মানুষের ভয় থরথর করে কাঁপে। আল্লাহ রাসূল বলেন এক একটা জাহান্নামকে বাবা এক নাই দুই নাই ৭৭,০০০ জিনজির দিয়ে বাপ যে আপনার টেনে বেঁধে রাখা হবে। এক একটা জিনজিরিকে বাবা ৭৭,০০০ ফেরেশতাতে বাপ যে টেনে ধরে থাকবে। এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন। আমরা হয়তো অনেকে বাপজি বিশ্বাস করতে চাই নাই, ভাবি নাও। আমি প্রতিটা বাপজি ভাইকে বলবো জাহান্নামের আগুন এত খতরনাক, এত তীব্র, এত ভয়ঙ্কর সেদিন বাপজি রূপ ধরবে। আল্লাহ ফেরেশতাকে বলবে আয় ফেরেশতা জাহান্নামের আগুনকে জাহান্নামকে টেনে ধরো, এখনো হিসাব নিকাশ কমপ্লিট হয় নাই। সব জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা বাপজি আপনার কিছু লোক তারা কিছু নেকির জন্য বাপজি তারা জান্নাতে যেতে পারবে না। আল্লাহর দরুদি নবী রহমাতুল আলামিন আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই 3টা দল তারা আল্লাহর কাছে ডেকে বলবেন ওগো আল্লাহ আমরা এই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কিছু নেকির জন্য আমরা জাহান্নামে আমাদেরকে যেতে হবে। ওগো আল্লাহ আপনি একটু সময় দেন, আমরা ময়দানে কারো কাছ থেকে যদি 2-4টা নেকি যদি আমরা নিয়ে আসতে পারি, আল্লাহ তাদেরকে বাপজি সুযোগ দিবে। আমরা অনেক মানুষ বলি যে কিয়ামতের ময়দানে বাপ সন্তানকে চিনতে পারবে না, সন্তান বাপকে চিনতে পারবে না, ছেলেতে মাকে চিনতে পারবে না, মায়ে ছেলেকে চিনতে পারবে না। চিনতে পারবে না তা নয়, চিনতে পারবে, কিন্তু কেউ কারোর সাথে বাপ যে কথা বলতে যাবে না।
বাপজি দেখ বৃষ্টি চলে আসলো, আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমরা ইনশাল্লাহ হয়তো আল্লাহ যদি আমাদের এই জালসাকে কবুল করে, যদি লেখা থাকে যে না বৃষ্টির পরে আবার জালসা হবে ইনশাল্লাহ পানি থেমে গেলে, তাহলে ইনশাল্লাহ আমরা যে যেখানেই থাকি না কেন আবার ছুটে এসে বাপজি প্যান্ডেল এসে বসে যাব। আমার পরেও আরো ভালো ভালো বক্তা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের